বারবার বলছি কোনোভাবেই যেন বিদ্যুৎ এবং জ্বালানির দাম বাড়িয়ে এই সাবসিডির সমন্বয় বা এই দেনা পরিশোধের যে প্রবণতা সেটা যেন সেই প্ল্যানে কোনোভাবে প্রতিফলন না হয়। এবং তার পাশাপাশি একটু আগে আমরা বলছিলাম যে জীবাশ্ম জ্বালানিতে যেন এত বেশি পরিমাণে অ্যালোকেশন না দিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে আরো বেশি অ্যালোকেশন দিয়ে কিভাবে জীবাশ্ম জ্বালানিকে ফেজ আউট করা যায় সেই দিকে আমরা একটু লক্ষ্য করতে চাই। এবং ঠিক একইভাবে আমাদের যে মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি অফ পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস, তার মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সাথে বসে এটা আলোচনা করা দরকার যে বিভিন্ন যে তার এখনো আউটস্ট্যান্ডিং ডিউ রয়ে গিয়েছে সেগুলো তারা কিভাবে পরিশোধ করবে। অন্যান্য কোনো প্রকল্প থেকে, অন্যান্য কোনো মন্ত্রণালয় থেকে যেখানে একটু কম্পারেটিভলি কম ইমপ্লিমেন্টেশন হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখান থেকে অর্থ এনে কি আমরা সেই দেনাগুলো পরিশোধ করতে পারি কিনা এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারে। এবং পেট্রো বাংলা এবং বিপিটিপি আরেকটা যেটা করতে পারে, বিশেষ করে বিপিটিপি যেটা করতে পারে সেটা হচ্ছে বর্তমানে যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট গুলো আছে কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্টের আন্ডারে, তাদের সাথে ট্যারিফ নিয়ে নেগোশিয়েট করার সুযোগ তারা খুঁজতে পারে। অলরেডি আমরা জানি যে বেশ কিছু পিপিএ রিভিউতে আছে, তাহলে আমরা আশা করব যে সেটার আউটকাম আসলে এরকম হবে যে তারা আসলে আলোচনা পর্যালোচনার মাধ্যমে ট্যারিফ কিছুটা কমাতে সক্ষম হয়েছে। গ্যাস সাপ্লাই শর্টেজের ক্ষেত্রে আসলে আমরা প্রথমে বলেছি যে নতুন যে বাজেট সেখানে আসলে 115% যে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে সেটা আসলে মূলত গ্যাস প্রোডাকশনের জন্য গ্যাস ড্রিলিং এর ক্ষেত্রে, সার্ভের ক্ষেত্রে এবং প্রিপেড গ্যাস মিটারিং প্রজেক্টের ক্ষেত্রে সেই অ্যাডিশনাল বরাদ্দগুলো এসেছে। এটাকে আমরা মনে করি যে একটা ভালো ইনিশিয়েটিভ। যদিও এটাকে আমরা ভালো ইনিশিয়েটিভ মনে করছি, কিন্তু আমাদের কাছে মনে হয় ডোমেস্টিক গ্যাসের চেয়ে আসলে অনেক বেশি প্রাধান্য ইম্পোর্টেড এলএনজিতে দেওয়া হচ্ছে, যেটাকে আমরা একটা নেতিবাচক প্রভাব আমাদের জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে আসবে বলে আমরা মনে করছি। সেজন্য আমরা মনে করি পেট্রো বাংলা আসলে নিজের অর্থে তাদের গ্যাস কূপ খননের ক্ষেত্রে যাওয়া দরকার। তাদের নিজেদের যে অর্থ রয়েছে, বাপেক্সের যে লাভ আমরা দেখালাম, সেই যে লাভ তারা করে বসে আছে সেই অর্থগুলোকে আসলে ব্যবহার করে এখন নিজেদের অর্থায়নে তাদের গ্যাস খনন করতে যাওয়া দরকার। এবং তার পাশাপাশি যে গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড আমাদের রয়েছে, যার কিনা আমরা জানি 65% আসলে অব্যবহৃতভাবে পড়ে রয়েছে, সেই ফান্ডকে ব্যবহার করে আমরা গ্যাস কূপ খনন করার কথা চিন্তা করতে পারি। তার পাশাপাশি ইউএস এর সাথে আমাদের যে এমওইউ সাইন হয়েছে যে ভবিষ্যতে এলএনজি ইম্পোর্ট করা যেতে পারে, এইটার আসলে কোনো মানে হয় না। আমরা মনে করি সে জায়গায় বরঞ্চ আমেরিকাকে আমরা আমন্ত্রণ জানাতে পারি আমাদের দেশের সাথে জয়েন্ট ভেঞ্চারে যদি তারা আমাদের ডোমেস্টিক যে গ্যাস রিসোর্স আছে সেগুলো এক্সপ্লোর করতে চায়, সেরকম একটা কথা নেগোসিয়েশনে আমরা যেতে পারি। এবং তাতে করে কি হবে, তার মানে এলএনজির জায়গায় তাদের একটা সহযোগিতা আমরা আমাদের নিজেদের রিসোর্স এক্সট্রাকশনে ব্যবহার করতে পারবো। এবং তার পাশাপাশি আমরা বলছি যে ইলেকট্রিসিটির মানে বিদ্যুতের যে অবিচ্ছিন্ন সরবরাহ সেটার এমফাসাইজও আমাদের বাজেটে কিছুটা এসেছে। আমরা বলি ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে কিছুটা বাজেট বাড়ানো হয়েছে, কিন্তু এখনো আমরা খুব আমূল পরিবর্তন দেখতে পাচ্ছি না। আপনারা দেখবেন যে এখনো 41% শেয়ার শুধুমাত্র জেনারেশনেই দেওয়া হচ্ছে। আসলে আমরা মনে করি যে নতুন আর কোনো ফসিল ফুয়েল ভিত্তিক জেনারেশন আমাদের যাওয়ার দরকার নেই, বরঞ্চ আমাদের ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে আরো বেশি অ্যালোকেশন দরকার, নবায়নযোগ্য জ্বালানিতে আরো বেশি অ্যালোকেশন দরকার, যাতে করে আমরা নিজেদের রিসোর্সের উপরে ভিত্তি করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং সরবরাহ নিশ্চিত করতে পারি।